পরীক্ষার আর সময় নেই। WBSSC গ্রুপ সি এর জন্য মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস সেট নিয়ে আজকের ভিডিও। একবার দেখলে বুঝবেন কেন সবাই এই সেট খুঁজছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সরাসরি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটি? উত্তর হবে দার্জিলিং চা। তারপরটা, ন্যাশনাল ওয়াইল্ড ডে কবে পালিত করা হয়? 7 সেপ্টেম্বর। ঠিক আছে, কোন রাজ্য ভারতের দ্বিতীয় দীর্ঘতম সেতুর উদ্যান? উত্তর হবে কি তোমার কর্ণাটক। তারপরেরটা দেখো বন্ধুরা, ভারতের কোন রাজ্য জিম করবেট জাতীয় উদ্যান? উত্তরাখণ্ড। অমৃত বাজার পত্রিকা সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ। তারপরে প্রশ্নটা দেখো বন্ধুরা, ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল ডে কবে পালন করা হয়? উত্তর হবে 29 জুন। তারপর চেঞ্জিং ইন্ডিয়া কার আত্মজীবন? মনমোহন সিং। দ্য ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন দাদাভাই নওরোজি। মুকুন্দ হিলস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। তারপরে প্রশ্নটা বন্ধুরা, সদাকম্বই পত্রিকার সম্পাদক কে ছিলেন? রাজা রামমোহন রায়। ঠিক আছে, তারপর দেখো তেজস্ক্রিয় জনককে? উত্তর হবে হেনরি বেকারেল। তারপর এলাহাবাদ শহরের বর্তমান নাম কি? উত্তর হবে প্রয়াগরাজ। তারপরে প্রশ্নটা দেখো বন্ধুরা, মুসলিম নদী তীরবর্তী শহর কোনটি? হায়দ্রাবাদ। কাকাবাবু চরিত্রে স্পষ্টকে? সুনীল গঙ্গোপাধ্যায়। গোরখপুর জুলজিক্যাল গার্ডেন কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশে, উত্তর দিকে। তারপরে প্রশ্নটা, ওয়ার্ল্ড সেল ডে কবে পালন করা হয়? 5 ডিসেম্বর। ঠিক আছে বন্ধুরা, কানহা কিসলি জাতীয় উদ্যান কোন রাজ্যের অবস্থিত? মধ্যপ্রদেশে। তারপরে প্রশ্নটা, অ্যান্থিনিয়াম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? মিজোরাম। পশ্চিমবঙ্গে তুলাইপঞ্জি চাল কত সালে জিআই ট্যাগ পেয়েছে? 2017 সালে। প্রথম ভারতীয় হিসাবে পোলিংস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড জিতেছেন কে? দীপিকা সেহরা অ্যাওয়ার্ড। সানি ডেজ অ্যান্ড অ্যান্টোবায়োলজিফাই কে লিখেছেন? সুনীল গাভাস্কার। তারপরের প্রশ্নটা, ঠিক আছে, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা। পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। ভারতীয় বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কটি? 18টি। ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট কোনটি? রেণুকা হ্রদ। ডিরোজিও কোন পত্রিকার সম্পাদক ছিলেন? পাঠান্য। পাটালিপুত্রের বর্তমান নাম কি? পাটনা। তারপরের প্রশ্নটা দেখো, গোদাবরী নদীর তীরে নিম্নে কোন শহরটি অবস্থিত? নাসিক। কোন রাজ্যে মান্না উপসাগর অবস্থিত? তামিলনাড়ু। ঠিক আছে, কলকাতার যমজ শহর কোনটি? হাওড়া। পণ্ডিত যশোরাজ কোন ঘরানার সঙ্গে যুক্ত? মেওয়াতি ঘরানা। দিল্লির পূর্ব নাম কি ছিলেন? ইন্দোস্পর্শ। তোমরা কি এটা জানতে দিল্লির পূর্ব নাম কি ছিল? ভারতীয় পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্নটা, লগ্ন কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈল? কেরালা। মিশ্রমী পর্বের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দাফাবুম। কোন দেশে রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে? ওমান। WWF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড। নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? বিপিনচন্দ্র পাল।
মাদ্রাজের বর্তমান নাম কি? চেন্নাই। তেলেঙ্গানা রাজ্যের যমজ শহর কোনটি? হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ। পণ্ডিত পান্নালাল ঘোষ কোন ঘরানার সঙ্গে যুক্ত? মাইহার ঘরানা। সাটিয়া ডান্স কোন রাজ্যের নৃত্য? আসাম। ঘূর্ণিঝড় বিপর্যয় এর নামকরণ করেছেন কোন দেশ? বাংলাদেশ। ওপিইসি এর সদর দপ্তরে কোথায় অবস্থিত? ভিয়েনা। ওয়ার্ল্ড ওয়েদার ডে কবে পালন করা হয়? 22 মার্চ। আন্তর্জাতিক যোগা দিবস কবে পালিত হয়? 21 জুন। বিবর্তনবাদের জনককে? ডারউইন। মল্লিকা সার্ভাই কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম। মাধব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। ওয়ার্ল্ড পলিউশন ডে কবে পালন করা হয়? 11 জুলাই। ভারত কোন রাজ্যে ভ্যানসেট ন্যাশনাল পার্ক অবস্থিত? গুজরাট। নন্দা দেবী কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? গাড়োয়াল। দ্য রিচ অফ মাই লাইফ কার আত্মজীবন? মিল্খা সিং। বংশগতি জনক কাকে বলা হয়? মন্ডেল। তারপরে প্রশ্নটা, ওয়ার্ল্ড ট্রেড ডে কবে পালন করা হয়? 27 মার্চ। মৃণালিনী সারাভাই কোন নৃত্য কৌশলের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম। নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী? দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। লুপার জলভূমি কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাব। ভারতের কোন রাজ্যে সর্বাধিক রামসার সাইট? তামিলনাড়ু। ভারতের উচ্চতম হ্রদ কোনটি? ছোলম হ্রদ। কাবুই নাগ ডান্স কোন রাজ্যের প্রচলিত নৃত্য? মিজোরাম। কোন দীর্ঘতম হিমবাহ? সিয়াচেন। ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি? আলিপুর চিড়িয়াখানা। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি? তিব্বত মালভূমি। আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। ঠিক আছে, তারপরেরটা, সাঙ্গীর মাহোৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? মণিপুর। আনিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। মাটকি ভারতের কোন রাজ্যে নৃত্যশৈল? মধ্যপ্রদেশ। শিবকুমার শর্মা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সন্তর। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? উলা হ্রদ। অজন্তা গুহা কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি পায়? 1983 সালে। হ্যাম্পিং মন্টু হ্যান্ড কোন রাজ্যের অবস্থিত? কর্ণাটকে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? NH 44। ঠিক আছে, ভারতের কোন রাজ্যে ফ্লামিং ফেস্টিভ্যাল পালন করা হয়? অন্ধ্রপ্রদেশ। সাহেল ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব? ঝাড়খণ্ডে। আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? শরৎ। টেনিদা চরিত্রে স্পষ্টকে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। ঘানাদা চরিত্র স্পষ্টকে? প্রেমেন্দ্র মিত্র। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। বিশ্বের সর্বোচ্চ রেল সেতু কোনটি? চেনাবা সেতু। 71তম জাতীয় পুরস্কার সেরা অভিনেত্রী কে হয়েছিলেন? রানী মুখার্জি। ভারতের 73তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি? চারাইদা মরমাট। তারপরটা কি আছে? বিশ্বের সর্বোচ্চ রেল সেতু কোনটা? চেনাবা সেতু। 71তম জাতীয় পুরস্কার সেরা অভিনেত্রী কে ছিলেন? রানী মুখার্জি। ভারতের 73তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি? চারাইউডি ময়দান। 2023 সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শুধু কে? কল্যাণ সুন্দরী পিল্লাই তার অন্যতম নৃত্যশৈলীর জন্য পুরস্কার হয়েছিল? ভারতনাট্যম। জাকির হোসেন কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? তবলা। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? মুম্বাই বন্দর। পাখি উৎসব কোন রাজ্যে পালন করা হয়? নাগাল্যান্ড। লোহারি কোন রাজ্যের উৎসব? পাঞ্জাব। ব্রজদা চরিত্র স্পষ্টকে? গৌরকিশোর ঘোষ। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। মার্বেল প্যালেস চিড়িয়াখানা কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? হাইমেক্স ন্যাশনাল পার্ক। সতীরা দেবী কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত? কত্থক। হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? বাঁশি।
ওয়ার্ল্ড ওয়েদার ডে কবে পালন করা হয়? 23শে মার্চ। এটা আমি তোমাকে বলেছি, এটা না ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভারতের প্রথম রামসার সাইট কোনটি? চিল্কা হ্রদ। লবণী কোন রাজ্যের লোকনৃত্য? মহারাষ্ট্রে। তারপর এটা কি আছে? পণ্ডিত বিরোজী মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? কত্থক। কটক কোন নদীর তীরে অবস্থিত? মহানদী। দার্জিলিংয়ের চা কত সালে জিআই ট্যাগ পেয়েছে? 2004 সালে। এই ছিল আজকে WBSSC গ্রুপ সিডির কোশ্চেন জিকে প্র্যাকটিস সেট। এর মধ্যে তোমরা কতগুলো পেয়েছো সেটা তোমরা কমেন্টে বলবে। আর তোমরা ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। নতুন হলে চ্যানেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আরও এরকম ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই।